হাদিকে যারা পাঠ্যপুস্তকে দিতে চায়, তার যোগ বনে গেলাম, হাদিকে যারা পাঠ্যপুস্তকে দিতে চায় তাদের সাউয়া মাউয়া ছিঁড়া বাংলাদেশ থেকে বিতাড়িত হইতে হবে। তারা কি বুঝে না নাকি আমি বুঝতে পারলাম না। দেখেন, প্রথমে বলে আমি যে ভবিষ্যৎবাণীটা করে দিই যে হাদিকে যারা 2028 সালের পাঠ্যপুস্তকে দিতে চায় তাদের সাউয়া মাউয়া ছিঁড়া বাংলাদেশ থেকে বিতাড়িত হতে হবে। যদি জানে বাঁচতে পারে তাহলে বিতাড়িত হইতে হবে। তবে টুডে অর টুমরো এই চক্রটা কেউ হয়তো গণধোলায় মারা যাবে, যাদের ভাগ্য আধা ভাগ্য ভালো তারা জেলে যাবে, যাদের ভাগ্য ভালো তারা পালিয়ে যাবে দেশ থেকে। সেই দিনটা কিন্তু বেশি দূরে নয়। আচ্ছা, আপনারা দেখছেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন সমন্বয়ককে নেত্রকোনায় ছাত্রলীগে ধরে ল্যাংটা করে পিটাইছে। আমি একটা ভিডিওতে দেখলাম, সে বলতেছে আমি জুলাই যোদ্ধা, জুলাই চুদি, আমি জুলাই যোদ্ধা, জুলাই চুদি। তারে মাইরা একদম আর সাউয়া মাউয়া ছিঁড়ে হালাইছে মাইরা ছাত্রলীগে। আচ্ছা, এই যে ভিডিওটা দেখেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল, তারে উলঙ্গ করে পিটেছে ছাত্রলীগ, আর জিজ্ঞেস করতেছে তুই কে? বলতেছে আমি জুলাই যোদ্ধা, জুলাই চুদি। কিন্তু ঘটনা এখানেই শেষ নয়। হাই আল্লাহ খালেদ, ঘটনা এখানেই শেষ নয় রে লাইলা, ঘটনা আরো আছে। কি? এই ভিডিওতে দেখলাম আমি 7,000 কমেন্টস পড়ছে একটা ভিডিওতে। আমি একটা কমেন্ট খুঁজে পাই নাই, হয়তো থাকতে পারে কিছু, কিন্তু খুঁজে পাই নাই যে এই কাজটা অন্যায় হয়েছে। এই 7,000 লোক বলতেছে উচিত কাজ হয়েছে, এবং এই 7,000 লোকই উল্টা এই সমন্বয়কে গালাগালি করতেছে। কি বুঝলেন? সমন্বয়কে ল্যাংটা করে পিটাইছে, ভিডিও ভাইরাল। জনগণ এই বটবাহিনী ছাড়া, বটবাহিনী এখন পাত্তা পাইতেছে না, ওই যে কমেন্ট দেখেন নাই, বটবাহিনীর সাহস করে কমেন্ট করতেছে না, সবাই বলতেছে উচিত কাজ করছে। এই গেল ঘটনা এক। ঘটনা দুই, হবিগঞ্জের নাকি সুনামগঞ্জের একজন সমন্বয়ক, নাম হলো মাহাদি, সে থানায় গিয়ে ওসিকে বলতেছে যে আমরাই কিন্তু থানা লুট করেছিলাম, অস্ত্র লুট করেছিলাম, এবং এসআই একজন, নামটা জানি কি বললো, সন্তোষ নাকি না, নামটা হয়তো সঠিক বলতে পারি নাই আমি, যে তাকে আমরা মাইরা ঝুলে রাখছিলাম পা উল্টা দিক করে। কার কাছে বলছে? যে ওসির কাছে বলছে। থানায় আপনারা সারা দেশবাসী দেখছেন, থানায় যে বলছে যে এই কথা। তারপরে দেখলাম সে একজন বয়স্ক নারীকে বিবাহ করিয়া, কন্ট্রাক্ট ম্যারেজ অভিনয় করিয়া, দিনে রাত্রে যে ভারতের বিরুদ্ধে স্লোগান দেয়, সেই ভারতে যে ধরা পড়ল। সে কি হয়েছে?
ভারত দিয়া ইউরোপ পালাই যেতে লাগছিল। তো সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা ভাইরাল হয়ে যাওয়ার পরে ভারত তাকে সেখান থেকে ধইরা বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। আসেন, আছে বাংলাদেশে। হঠাৎ করে দেখলাম পরশুদিনকে সে লাইভ করে একটা ব্যাটারি চালিত অটোরিকশায় উঠে লাইভ দিয়া আতঙ্কগ্রস্ত হইয়া ড্রাইভারের খালি বলতেছে টান টান টান, আর ও বলতেছে যে আমাকে বাঁচান, পিছনে ছাত্র দল আমাকে ধাওয়া করছে, মেরে ফেলবে। কোন রকম যায় সেই থানায় যে আশ্রয় নিছে, কি বুঝলেন? কয়েকদিন আগে ওসিরে কি বলছে, সেই থানাতে যে সে আশ্রয় নিয়ে জীবন বাঁচাইছে, কিন্তু বাঁচতে পারে নাই। থানা থেকে যখন বাঁচছে, কিন্তু আবার ডিসির কাছে গেছিল বিচার দিতে। ছাত্রদল এবং সাধারণ জনতা মিলা সেখানে তাকে ধোলাই দিছে। সে এখন হাসপাতালে। দেখেন সেই ভিডিওগুলোতে হাজার হাজার বা লাখ লাখ বা মিলিয়ন ভাইরাল ভিডিও ভাইরাল হইতেছে। সবাই বলতেছে তারে মাইরে ফেলা উচিত ছিল, সবাই না, একটা অংশ। আর একটা অংশ বলতেছে মাইর কম হয়ে গেছে, আর একটা অংশ বলছে উচিত কাজ হয়েছে। এই তিনটা অংশ। কিন্তু কেউ কি বলতেছে যে কাজটা অন্যায় হয়েছে? আমাকে দেখান তো একটা কমেন্ট। এতেও কি আপনারা দেশ এবং জাতির মনোভাবটা বুঝতে পারেন না? সমন্বয়কদের বিরুদ্ধে পুরা জাতি কি অবস্থা এখন সোচ্চার। আরো কিছু বলি, দেখেন এই যে আপনারা করতেছেন, হাদিকে পাঠ্যপুস্তকে দিবেন। আচ্ছা, আরো কিছু ঘটনা বলি। দেখেন, নোয়াখালীতে শেখ হাসিনা ঘোষণা দিচ্ছে বাংলাদেশে আসবে। তারপরে নোয়াখালীতে বিশাল মিছিল করছে আওয়ামী লীগ, ছাত্রলীগ। সেখানে বাধা দিতে গেছে, বিএনপির 30-35 জনের মাথা ফাটাই দিছে মাইরা। দেখছেন? তারপরে গতকালকের ঘটনা, খাগড়াছড়িতে আওয়ামী লীগ মিটিং করতেছিল, গোপন মিটিং। খবর পাইয়া বিএনপি ছাত্রদল সেখানে যায় বাধা দিতে। এরাও পাল্টা মাইর খেয়ে আসছে, ব্যাপক মাইর খেয়ে আসছে। প্রকাশ্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ সমাবেশ, মানববন্ধন করেছে প্রকাশ্য, এবং সেই সভাপতি বলছে যে বাধা দিতে আসলে হাত ভেঙে দেব। আবার কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতিও বলছে একই কথা, যে এটা আমাদের গণতান্ত্রিক অধিকার, বাধা দিতে আসলে আমরা হাত ভেঙে দেব। এখন বাংলাদেশে 6 কোটি আওয়ামী লীগ আছে ভাই, একে তো নিষিদ্ধ করে আপনি রাখতে পারবেন না। যদি দ্রুত নিষিদ্ধ তুলে না নেওয়া হয়, তাহলে ওরা যখন নিষিদ্ধ হয়ে যে নেমে গেছে তারা রাস্তায়, আরো অনেক জায়গাতে মিছিল টিছিল হইতেছে, এখন করতেছে প্রকাশ্যই, নাম দিয়া, বিবৃতি দিয়ে, ছবি দিয়ে করতেছে, ভয় পায় না। তখন হবে কি, জনগণ সব আওয়ামী লীগের পক্ষে চলে যাবে, যে এরা বাঘের বাচ্চা, সরকারের নিষেধাজ্ঞা এরা অমান্য করছে, সরকার দুর্বল। এটাই তো রাজনীতি খেলা। তাহলে আওয়ামী লীগ যেভাবে আগে বাড়তেছে, ভাই আওয়ামী লীগ কি এদেশের ক্ষমতায় আসবে না একবারও? আপনারা যে এখন হাদির এই পাঠ্যপুস্তকে হাদির জীবনী দিবেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার
পরে কি করবে তারা? এই যে বাংলাদেশটা যে ধ্বংস হয়ে যেতেছে, উন্নতি হয় না কেন? যখন যে সরকার ক্ষমতায় আসে তারা চিন্তা করে না যে আমাদের চলে যেতে হবে। তারা সমস্ত কিছু স্কুল, কলেজ, মাদ্রাসা, বিমানবন্দর, কবরস্থান থেকে সব, টয়লেট থেকে সব তাদের নিজেদের নেতার নামে, দলের নামে নামকরণ করে। আমরা দীর্ঘদিন ধরে দেখতেছি সরকার পরিবর্তন হওয়ার পরে রাতারাতি সব আবার পরিবর্তন করে। ইউনুস সুধীর ভাই, সুদের ভাই ইউনুস, সেও এসে বাংলাদেশের বহুত নাম বদলে ফেলছে। তাহলে এই যে বহুত নাম বদলে ফেললো, আমি বলতে চাইছি যে এই নাম বদলা বদলি করতে হাজার হাজার কোটি টাকা রাষ্ট্রীয় কোষাগার থেকে ব্যয় হয়। দেশে তো আপনারা দেখতেছেনই, বিএনপি একবার ক্ষমতায় আসবে, আওয়ামী লীগ একবার আসবে, আবার এইরকম যদি সুযোগ হয় অন-11-এর মতো অন্য একটা গ্রুপ আসবে। তাইলে এমন কিছু নাম পরিবর্তন করা উচিত হবে না, দেশের মঙ্গল হবে না, যেটা পরবর্তী সরকার আসলে এটা পরিবর্তন করে ফেলবে। এই কাজটা থেকে বিরত থাকতে হবে। একবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর, তারপরে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর, তারপরে মুসলিম দেশ সেটা আবার পরিবর্তন করে আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দর করছে। এই 3 পরিবর্তনে কত হাজার কোটি টাকা খরচ হয়েছে জানেন? কেউ ইতিহাস থেকে শিক্ষা নেয় না। এবার আসেন হাদির বিষয়টা বলি। এই যে হাদি, যে সমস্ত পাকিস্তানি জারজরা, বা যদি এই সরকার করে, আমি ধিক্কার জানাই। কারণ কি বলি, এই সমন্বয়করা দেখেন নেপালে কি হয়েছে, সেখানে বিপ্লব করছে ছাত্ররা, সরকার গঠন করছে 3 মাসে, তারা কোনো লুটপাট করে নেই, লেখাপড়ায় ফিরে চলে গেছে, সুন্দর দেশ চলতেছে। সে দেশের জনগণ তাদেরকে শ্রদ্ধা জানাইতেছে, আন্দোলনকারীদের। আর বাংলাদেশের এই সমন্বয়করা যা করছে, শেখ হাসিনা 15 বছরে যা লুটপাট করছে, এরা 16 মাসে শুনতেছি তার চেয়ে তো বেশি দুর্নীতি লুটপাট করছে ইউনুসের নেতৃত্বে। এটা দেখা কথা, যে সমস্ত ছেলে পেলে পায়ে স্যান্ডেল ছিল না, না খেয়ে থাকতো, নাস্তা করতে পারতো না, তারা, সেই সমস্ত ব্যক্তিরা এখন পাজেরো গাড়ি দিয়ে চলতেছে, শত শত কোটি টাকার মালিক, হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে। কারা? এই সমন্বয়করা, এনসিপি, এই সমস্ত ছেলেপেলে। তাহলে তারপরে তারা এই 16 মাস তারা চাঁদাবাজি করছে, খুন করছে, সমস্ত দেশে মব করছে, তারা হত্যা করছে, মানুষের কবর থেকে লাশ তুলে পড়েছে, তারা মাজার ভাঙছে, 32 নম্বর ভাঙছে, প্রথম আলো সহ ডেইলি স্টারে আগুন দিছে, উদিচিতে আগুন দিছে। অর্থাৎ একটা মবের রাজত্ব কায়েম করছিল এরা 16 মাস ডক্টর ইউনূসের নেতৃত্বে। আচ্ছা, তাইলে এখন সারা দেশের মানুষ এদের উপরে বিরক্ত, এদেরকে ঘৃণা করতেছে, এদেরকে চারিদিকে এখন বাটাম দেওয়া শুরু হয়েছে। এদেরকে যদি পিটিয়ে মাইরেও ফেলায় জনগণ এখন, তারপরও কেউ আহা বলবে না, বলবে ভালো হয়েছে। তাইলে এই যে হারামজাদা যারা, বেকুবের দল যারা, যারা পাকি জারজ, একমাত্র তারা এই কামটা করতে পারবে পাকিস্তানের পরামর্শে, যে হাদির নামটা পাঠ্যপুস্তকে দিবে। হাদির জীবনের কর্মটা শুনেন, ওর জীবন থেকে মৃত্যু পর্যন্ত বলি। হাদি গ্রামের যে পরিবারটায় জন্মগ্রহণ করেছে, এটা একটা জঙ্গি পরিবার। তার ভাই বোন বাপ সবাই মাদ্রাসায় শিক্ষিত, বাপে মাদ্রাসায় শিক্ষকতা করে। এই লাইনেরই লোক তারা, সোয়াল করে, ভিক্ষা করে, দেশকে তালেবান বানাইব,
অজ করে এই পরিবারের ছেলেটা আছে, তাহলে সেও মাদ্রাসায় লেখাপড়া করছে। তারপরে বকচুদ বোকাচুদা বাংলাদেশের শেখ হাসিনা আর বড় বোকাচুদা, এই যে মাদ্রাসা থেকে পড়ে এসে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ করে দিচ্ছে, সেখানে হাদি ভর্তি হয়ে লেখাপড়া করছে। হাদিকে কোনোদিন কোনো আন্দোলন সংগ্রামে দেখা যায় না। এই ৩৬ দিনের আন্দোলনে ছিল, তাও পিছনের সারিতে ছিল, সে সামনের সারিতে ছিল না। সে দেশ এই ৫ই আগস্টের পরে সে ইনকলাব মঞ্চ গঠন করলো, করে ব্যাপকভাবে চাঁদাবাজি শুরু করলো। সে চাঁদা ভাগাভাগিতেই কিন্তু তাকে হত্যা করা হয়েছে, এটা এখন প্রমাণ হইতেছে। যে ছেলেটা ৫ই আগস্টের আগে ও গার্মেন্টসে চাকরি করার জন্য ঘুরছে, সে নিজেই বলছে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি চাইছে, তাকে দায় নাই, না খেয়ে ঘুরছে। সে কোটি কোটি টাকা খরচ করে ইনকলাব মঞ্চ করে চাঁদাবাজি করে এমপিতে দাঁড়াই গেল, চাঁদার ভাগ বাট্টরা নিয়ে তাকে হত্যা করলো। কিন্তু তার জীবনের আর কি কর্ম আছে, এইটুকু বললাম আমার জীবনী। এই আর হলো কি, সে বাংলাদেশে ভয়ঙ্কর রকমের অসভ্যতা সৃষ্টি করছে এবং দেখাইছে, যেটা আমাদের এই সমাজে সবাই তাকে এই কারণে ঘৃণা করতেছে। রাজনীতিতে এই ধরনের স্লোগান আগে ছিল না। দেখতে পাই যে বাকশাল সৌয়া মাওয়া ছিঁড়া পল তিনের চালে কাউয়া তুই আমার সাউয়া, সারা সাউয়া মাওয়া ছিঁড়ে ফেলাইতে হবে। এগুলো হলো হাদির আবিষ্কার। সে একটা রাবিশ ছেলে, জঘন্য ছেলে ছিল এবং সে একজন জঙ্গি ছিল। আরো যে কাজটা মারাত্মক করছে, যে বোরখা হিজাব পরিহিত নারীদেরকে সামনে নিয়ে সামনে রাইখা এই সমস্ত স্লোগান সে দিয়েছে। এই সমস্ত স্লোগান সে দেওয়া হয়েছে নারীদেরকে নিয়ে দেয়া। কত জঘন্য কর্মরা সে করে গেছে, তারপরে গুলি খেয়ে মারা গেছে। একজন জঙ্গি, একজন বোখাটা এবং একজন জঘন্য কর্মের জন্য সে মারা গেছে। আন্দোলন তার জীবনে করছে ৩৬ দিন, তার পিছনের সারিতে। এটা তো দেশের জন্য অবদান হলো। একটা সরকার পরিবর্তনের আন্দোলনে কোনো ব্যক্তি শহীদ হয় আর কোনো ব্যক্তিকে পাঠ্যপুস্তকে নেওয়া যায়? এখন তো দেশটা দেখতেছি এই পাকিপন্থী জারজদের হাতেই নিয়ন্ত্রণ। এখনো তারেক রহমান পায় নাই, না হলে এরকম কাজ করতো না। তাকে কবর দেওয়া হয়েছে কাজী নজরুল ইসলামের কবরের পাশে। আমি দ্ব্যর্থহীন ভাষায় আপনাদেরকে খবরটা দিয়ে দিই যে হাদির কবর এখানে থাকবে না। সরকারের পট পরিবর্তন করলে হাদির কবর ওখান থেকে উঠে যাবে, ১ নম্বর। ২ নম্বরে যদি হাড্ডি গুড্ডিও থাকে সেটাকেও তারা জ্বালিয়ে দিবে, প্রকাশ্য জ্বালিয়ে দিবে। আর হাদির মতো যারা এনসিপি, জাসি, গুপ্ত সুপ্ত জুলাই যোদ্ধা আছে, এরা কেউ জেলে যাবে, কেউ দেশ ছেড়ে পালিয়ে যাবে, কাউকে মেরে ফেলা হবে। এটি হলো বাস্তবতা। তাইলে এখন যে আপনি হাদিকে দিচ্ছেন, হাদি কি থাকবে ওখানে? তাহলে কেন দিতেছেন আপনারা? হাদিকে দিচ্ছেন, কিন্তু পট পরিবর্তন হলে হাদি এখানে থাকবে না, আপনারাও বাংলাদেশে থাকতে পারবেন না। আপনাদের এখন সারা বাংলাদেশে সমন্বয়কের নাম বললেই বলে মার ওরে, ধর ধর। তারা হলো কুত্তা, চাঁদাবাজ, ধর্ষক, পাকিস্তানের দালাল, এগুলো বলতেছে জনগণ। তাহলে আর হাদির পাঠ্যপুস্তকে কি দিবেন? এই তো আমি হাদির জীবনী তো আমি বললাম, তাইলে আপনাকে দিতে হবে এটাই যে হাদি একজন বরিশালে একজন মাদ্রাসার শিক্ষিত পরিবারে জন্মগ্রহণ করে। তারপরে সে
সরকারের ভুল নীতির কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায়, সেখান থেকে লেখাপড়া করার পরে গার্মেন্টসে চাকরি নেওয়ার জন্য রাস্তাঘাটে ঘুরতে থাকে, কোথাও কোনো তার অযোগ্যতার কারণে বাংলাদেশের কোথাও কোনো চাকরি পায় নাই, বাংলাদেশে কোথাও কোনো চাকরি পায় নাই। ভিডিও 20 মিনিট হয়ে গেছে, তো শেষ করে দিই। তাই তো আপনার এখানে লিখতে হবে, বইয়ে লেখেন হাদির আবিষ্কারগুলো, ওই যে বললাম সৌয়া মামা ছিঁড়ে ফাল্টিনের চালে কাউয়া তুই আমার সৌয়া সৌয়া মামা ছিঁড়ে হালাইতে হবে, এগুলো লিখতে হবে। তো পাঠ্যপুস্তকে কী দিবেন আপনি? হাদির জীবনী কী আছে? হাদির জীবনী তো পড়লাম, ভিডিওটা বেশি বড় হয়ে গেছে তো আর সামনে পারলাম না। ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার দিয়ে সবাই, ধন্যবাদ।